২৭ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল শাহজাদপুর পৌর শহরের রূপপুর মহল্লার মেধাবী তরুণ সুজন মাহমুদের। বাগদান থেকে শুরু করে সম্পন্ন হয়েছিল বিয়ের সকল আয়োজন। নববধূকে নিয়ে নতুন সংসার শুরু করতে সাজানো হয়েছিল আসবাবপত্র থেকে শুরু করে ঘরের সবকিছু। কিন্তু সব আয়োজন মুহূর্তেই ঢাকা পড়ে আচমকা তার মৃত্যু সংবাদে। গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর রাজধানীর মিরপুরে আনন্দ মিছিলে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন সুজন। সন্তান হারিয়ে এখন দিশেহারা তার পরিবার। বিচার চাইতেও যেন ভুলে গেছেন স্বজনরা। ৩ ভাই ১ বোনের মধ্যে সুজন সবার ছোট ছিল। ৪:২৬-এও একজনের সাথে কথা হয় ওর। সে বললো যে আমার সাথে 4:26 কথা। 5:30টার দিকে আমরা জানতে পারি যে সুজন মারা গেছে। আমার ভাই নির্দোষ ছিল। আমার ভাই যদি কোনো আন্দোলন করতো, কোনো মিছিল করতো, মিটিং করতো, কোনো দল করতো, তাহলে আমরা মনকে বুঝ দিতে পারতাম যে না, কোনো দল করে, মিটিং এ যায়, মিছিলে যায়। আমার ভাই তো কোনো দল করে না। আমার অনেক মানুষ করলাম, বিয়ে করে ২৭ তারিখে বিয়ে দিয়ে আমার ছেলের ভাগ্যে নাই। বিচার চাই, ছাড়লে তোর পাবো না, তার প্রতি বিচার চাই, তাগের দিনে সাজা হয়, শাস্তি হয়। প্রকৌশল বিভাগে পড়াশোনা শেষ করে ঢাকায় থেকে সরকারি চাকরির চেষ্টা করছিলেন সুজন। পাশাপাশি ছোট ব্যবসাও করতেন। তার অকাল মৃত্যুতে শোকাহত গ্রামবাসীও। পরিবারের সদস্যদের মতো তারাও চান সুজন হত্যার বিচার। যে ছেলেটা মারা গেছে আমাদের প্রতিবেশী, ছেলেটা ভালো ছিল, ছেলের বাবা স্কুল শিক্ষক, ছেলেটা মেধাবী ছিল। ছেলেটা খুব ভালো এবং খুব ভদ্র ছেলে। আমার বাড়ির পাশে বাড়ি, ছাত্র মানুষ, সেই পুলিশের গুলিতে নিহত হয়েছে। আমরা এর উপযুক্ত বিচার চাই। নতুন সরকার দ্রুত এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচারে পদক্ষেপ নেবেন, এমনটাই দাবি শাহজাদপুরবাসীর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।